নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করছি পেঁপে ভর্তা। ভর্তার জন্য একটা মাঝারি সাইজের পেঁপে আর একটা ছোট সাইজের পেঁপে সিদ্ধ করে নিয়েছি। ওজন হিসেবে এখানে 600 গ্রাম পেঁপে রয়েছে। একটা কড়াই 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। ভর্তা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, সাদা তেলে ভর্তা করলে ভর্তা খেতে ভালো হয় না। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার দিচ্ছি 8টা শুকনো লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। লঙ্কাটা লাল করে ভেজে নিয়েছি। এবার লঙ্কাটা একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিচ্ছি বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা মিনিট 2 ভেজে নিলাম। এবার দিচ্ছি 3-4টে কাঁচা পাকা লঙ্কা কুচি। এবার পেঁয়াজটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটাও একটা পাত্রে নামিয়ে নেব। লঙ্কা পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। এবার চলুন ভর্তাটা মেখে নিই। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এই নুন দিয়ে লঙ্কাটাকে গুঁড়ো করে নেব। লঙ্কাটা গুঁড়ো হয়ে গেছে। এবার পেঁপেটা মেখে নেব। পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কাটা পেঁপের সাথে মেখে নেব। পেঁয়াজ লঙ্কার সাথে পেঁপেটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে একটা সেদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দেবো। এই ডিম সিদ্ধটার জন্য পেঁপে ভর্তাটা খেতে বেশি ভালো হবে। আপনারা চাইলে ডিম সিদ্ধটা স্কিপ করতে পারেন। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার ডিমটা ভর্তার সাথে ভালোভাবে মেখে নেব। আমি আবারও বলছি, আপনারা যারা ডিম খান না বা ডিম খেতে পছন্দ করেন না, তারা এই ডিমটা অ্যাভয়েড করতে পারেন। ডিম ছাড়াও এই ভর্তাটা খেতে ভালো লাগবে। ডিমটা ভালোভাবে ভর্তার সাথে মেখে নিলাম। পেঁপে ভর্তা আমার পরিবেশনের জন্য তৈরি। আমার এই পেঁপে ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।